আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। এটা হলো সিমি মটর। যখন বের হয়েছিল তখন আমি ঝেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে সংগ্রহ করার জন্য। এভাবে সংগ্রহ করলে সারা বছরই খাওয়া যায়। তবে আজকে আমি সিমি মটর দিয়ে আমি ঢুল বানাবো, এই জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম, একটু পানিও দিয়ে দিলাম যেহেতু বরফটা ছুটে যাক। আর এই পাশে আমি একটু আলু কেটে নিব পাতলা পাতলা করে, কারণ আমি সিমি মটরের সাথে আমি আলু দিব। আলুটা আমি কেটে নিলাম, এই যে এইভাবে পাতলা পাতলা করে কাটবো যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আমি একটা মুরগির মাংস নিব, এই জন্য মুরগির মাংস বুকের অংশটা নিব। এখন আমি মুরগির মাংসটা ছোট ছোট পিস করে কাটবো। আমরা দুইজন মানুষ তো আমাদের বেশি লাগে না, 2টা করে 4টা রোল হয়ে যায়। তবে বিকেলের নাস্তা যদি ঘরে বানিয়ে রাখা যায় তাহলে বিকেলের টেনশন থাকে না যে বাড়িতে পুরুষ আছে কিনা নাই, তখন নিজেরাই ভেজে খাওয়া যায়। তবে আমি আজকে বানাতেছি আদের বাবার জন্য, কারণ আদের বাবা বাসায়। এভাবে করে আমি সবটি ছোট ছোট পিস করে মুরগির মাংস কেটে নিলাম। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে সুন্দর লাগতেছে, কাটাগুলো খুব সুন্দর হয়েছে, ছোট ছোট পিস। এই পাশে আমি কড়াই বসে তেলও ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেল, আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ এবং একটু আদা। আদাটা আমি ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লবণ অবশ্যই স্বাদ মতো, দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, ফাঁকি। এবং আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সিমি মটর এবং আলু পেঁয়াজের সাথে মিক্স করার। এখন আমি ভালো করে মশলার সাথে মেখে নিব। এই যে ভালো করে মেখে নিলাম। এখন ভালো করে আমি কষিয়ে নেব, ভালো করে কষিয়ে এবং আমি পানিও দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন আমি ভালো করে ভুনা করে নেব, এই যে ভালো করে ভুনা করে নিলাম। সুন্দর একটা গ্রানও আসছে এবং মাংস সিমটা সবই সিদ্ধ হয়ে গেছে। এখন রোল বানানোর জন্য আমার লাগবে আটা, এই জন্য আমি আটা নিয়ে নিলাম একটা বাটিতে। আমি 4টা রোল বানাবো বলে আমি 1 চামচ আটা নিয়েছি, 1 চামচ থেকে একটু বেশি হবে। এবং দিয়ে দিলাম লবণ অবশ্যই স্বাদ মতো, একটু দিয়ে দিলাম খাবার সোডা। এখন আমি দিয়ে দেবো 1 চামচ তেল। এই যে 1 চামচ তেল দিয়ে দেবো। এখন তেলটাকে ভালো করে মিশিয়ে নিব আমি। ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এটা দলা টিপ দিয়ে মানে হাতে জাতা দিলে কিন্তু এটা দলা ভাব হয়, তার মানে আমার তেলটা ভালো করে মিশে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি অল্প অল্প করে পানি দেবো যাতে লেটকা না হয়ে যায়। এই যে আমার কিন্তু গোলানো শেষ। এখন আমি একটু তেল মেখে নিব উপর দিয়ে।
এবং কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিব। আধা ঘন্টার জন্য রেখে দিলে অন্তত ডোটা ভালো হবে, এই জন্য আমি উপরে তেল মেখে রেখে দেব। আমার কিন্তু তেল মাখানো শেষ, এখন আমি ঢেকে রেখে দিলাম। এই যে আধা ঘন্টা পরে আসলাম এবং ছোট ছোট করে পিস করে নিলাম, যাতে এক মাপে হয় রোলটা। এখন আমি বেলে নিব। এই যে আমার বেলা শেষ, আর আমি এভাবে কেটে নিলাম। দুই পাশে আমি চিপ দিয়ে দিব। এবং সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসবো। একটু জ্বালা দিয়ে দিলাম যাতে ভালো করে লেগে যায়। এই যে এইভাবে আমি আরেকটাও বানিয়ে দেখাবো। এই যে আরেকটা রুটি বেলে নিলাম। এখন আমি ছুরিতে একটু কেটে নিব। এই পাশ দিয়ে একটু কাটবো আর এই পাশ দিয়ে একটু কাটবো। এই যে দুই পাশ দিয়ে ফেলে দিলাম। আমি চারপাশে একটু পানি দিয়ে দিব যাতে আটকানোর জন্য। এখন আমি মাঝখান দিয়ে একটু কেটে নিব, একটু ডিজাইনের জন্য, আর কিছু না। এই পাশ ও পাশ করে নিলাম। এই যে এখন আস্তে আস্তে আমি ঘুরাই নিব। এই যে আমার কিন্তু বানানো শেষ। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এই যে চারটা বানিয়ে নিলাম। আচ্ছা, সব কিছুই বানাতে হয় সময় নিয়ে, না হলে সুন্দর হয় না। কারণ আয়াত তো আমার ছোট বাচ্চা, বেবি, ওরে নিয়ে আমার এগুলো করা খুবই কষ্টকর। তারপর নিজে শখের বসে করি। এই পাশে আমি তেল ছেড়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি রোলটা ছেড়ে দিব। আস্তে আস্তে করে আমি ভেজে নিব, তাহলে খাস্তাটা খুব সুন্দর হবে। এই যে উল্টাই দিলাম, এবার আরেকটা ছেড়ে দিলাম। আসলে পুরান কড়াইতে ভাজলে কি হয়, তাহলে আর লাগে না, এই জন্য আমি পুরান কড়াইতে ভাজলাম। হয়তো কড়াইটা কালো, কিন্তু এটা আমার একটু লাগবে না কড়াইয়ের সাথে, এই জন্য আমি এটা মধ্যে ভাজলাম। এই যে আমার ভাজা কিন্তু শেষ, এবং এত মুচমুচে হয়েছে বলার মতো না। এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন বাসায়, এবং বাচ্চাদের দিতে পারেন টিফিনে, অনেক মজা হবে, করে খাবে বাচ্চারা, কারণ স্বাস্থ্যকর খাবার এটা। একটু সস ভরিয়ে খেলে অনেক ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।